হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। শীতের পিঠাপুলির আজকের আয়োজনে তৈরি করে দেখাবো সেরা স্বাদে দুধ পুলি পিঠা রেসিপি। শীতের এই ভরপুর মৌসুমে দুধ পুলি খাবো না, এটা কিন্তু হতেই পারে না। দুধ পুলি পিঠা খায় না বা পছন্দ করে না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে। শীতের যত রকমের পিঠা রয়েছে তার মধ্যে কিন্তু এই দুধ পুলি পিঠাগুলো খুবই জনপ্রিয়। অনেক বেশি পছন্দ থাকা সত্ত্বেও এই পিঠাগুলো বানাতে গেলে অনেকেই বলে থাকেন হয় না, দুধে দেওয়ার পর পিঠাগুলো ফেটে যায়। তাই আজকে আমি কিভাবে পারফেক্ট দুধ পুলি পিঠা বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করব। তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেরা স্বাদের এই দুধ পুলি পিঠাগুলো কিভাবে তৈরি করছি। দুধ পুলি পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমরা ডোটা তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আতপ চালের আটা। আমি এখানে শুকনো চালের আটাটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু চাল ভিজিয়ে রেখে গুঁড়া করে পিঠা তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন লবণটাকে চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চালের গুঁড়ার সাথে লবণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি অ্যাড করব, তার জন্য দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে কিন্তু পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর বুঝতে হবে আর কতটা পানি প্রয়োজন। এখন একটা চামচ দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, অনেকেই কিন্তু বলে থাকেন দুধ পুলি পিঠাগুলো বানালে দুধে ফুটানোর সময় পিঠাগুলো ফেটে যায়। তার মূল কারণ হলো এই ডোটা কিন্তু পারফেক্টভাবে আমাদের তৈরি করা হয় না। তাই দুধ পুলি পিঠা বানানোর সময় এভাবে যদি ডোটা তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আর আপনি পিঠাগুলো দুধের মধ্যে যতই ফুটান কোনোদিনই কিন্তু ফাটবে না। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে ডোটা তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ চামচ দিয়ে নেড়ে চেড়ে এখন আমি হাত দিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে অনবরত মধ্যে পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু এখন একদম পারফেক্টভাবে আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা পিঠার জন্য একটা পুর রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুড়ানো নারকেল। তারপর এই নারকেলটার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড়। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2টা দারচিনি আর 2টা এলাচ। এলাচের মুখটা আমি হালকা ফাটিয়ে দিয়েছি যেন এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে এলাচের পাউডারটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে পিঠার জন্য এই পুরটাকে রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি আজকে খেজুরের গুড়টা নিয়েছি, আপনারা চাইলে আখের গুড় কিংবা চিনি দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তবে খেজুরের গুড় দিয়ে পুলি পিঠার পুর তৈরি করলে অনেক বেশি মজার হয় পিঠাগুলো, তাই চেষ্টা করবেন খেজুরের গুড়টা নেওয়ার জন্য। কিছুক্ষণ নাড়তে থাকলেই দেখা যাবে গুড়টা গলে গিয়ে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন এই পুরটাকে অনবরত নাড়তে থাকতে হবে আর পিঠার জন্য আমাদের তৈরি করে নিতে হবে। আমি 2 থেকে 3 মিনিটের মতো এই পুরটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুরটা অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। দুধ পুলি পিঠার জন্য এই পুরটা আমাদের একদম রেডি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। এখন এই পুরটাকে আমরা অন্য একটা পাত্রে তুলে নিব আর আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। পুলি পিঠার জন্য আমরা যে আগে এই ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি আবারও কিছুক্ষণ হাত দিয়ে মথে নিচ্ছি। কিছুক্ষণ ডোটা মথে নেওয়া হয়ে গেলে এখন আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিব। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এই ডো থেকে ফার্স্টে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছোট লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বল শেপ দিয়ে দিব। তারপর আমি এই বল শেপটাকে 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা করে ছোট রুটি শেপ দিয়ে দিব। এখন আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ নারকেলের পুর নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পুরটা অ্যাড করা হয়ে গিয়েছে। এখন আমি 2 সাইডটা টেনে মুখটা বন্ধ করে দিব। এই সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো দুধে দেওয়ার পর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছেন মুখটা বন্ধ করা হয়ে গিয়েছে। এখন উপরের যে বাড়তি অংশটা রয়েছে এটা আমি হালকা হাত দিয়ে মুড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পুলি পিঠার অনেক রকম ডিজাইন করা হয়, সেগুলোও কিন্তু এ পর্যায়ে করে নিতে পারেন, তাতে এই পিঠাগুলো আরো বেশি সুন্দর লাগবে।
তারপর এই পুলি পিঠার দুই মাথার অংশটা একটু ঘুরিয়ে চৌকা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার একটি পুলি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিব। আমি আরো একটি পিঠা আপনাদের মাঝে বানিয়ে শেয়ার করছি। প্রথমে এই ডো থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি। তারপর এই লেচিটাকে আমি বল শেপ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট্ট একটা রুটি শেপ দিয়ে দিচ্ছি। পুলি পিঠার এই শেপটা তৈরি করার ক্ষেত্রে যখনই হাতের মধ্যে লেগে আসবে অল্প পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিলে ডোটা হাতেও লেগে আসবে না, আর শেপটাও কিন্তু খুব সুন্দর তৈরি হবে। দেখতেই পাচ্ছেন শেপটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে নারকেলের পুর দিয়ে দিচ্ছি, আর একইভাবে আমি এটারও দুই সাইডটা টেনে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, শীতের যত রকমের পিঠা রয়েছে তার মধ্যে এই দুধ পুলি পিঠাগুলো কিন্তু সবাই পছন্দ করে। অমৃত স্বাদের এই দুধ পুলি পিঠাগুলো একবার খেলে মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে। তাই বলবো কনকনে শীতে আজই মজাদার লোভনীয় এই দুধ পুলি পিঠাগুলো তৈরি করে ফেলুন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আরো একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে বানিয়ে নিব। সবগুলো পিঠা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন, আমার সবগুলো পিঠা অফ স্ক্রিনে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলো আমরা রান্না করতে চলে যাব। তার জন্য এই পিঠাগুলো আমি প্রথমে একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, যারা দুধ পুলি পিঠা একদমই বানাতে পারেন না তারা কিন্তু আমার আজকের রেসিপিটি ফলো করতে পারেন। আর আমার এই রেসিপিটি ফলো করলে যে কেউ কিন্তু পারফেক্ট দুধ পুলি পিঠা বানাতে পারবে। আর এই পিঠাগুলো খেতে কিন্তু হবে অনেক সুস্বাদু। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে। এখন আমরা পিঠাগুলো রান্না করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরুর দুধ। আমি এখানে ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে বাজারে যে কেনা ফ্রেশ দুধ পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দুধের স্বাদটা আরও বাড়িয়ে তোলার জন্য অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। তারপর একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে দুধের সাথে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা নেড়েচেড়ে দুধের মধ্যে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। আমি আজকের দুধ পুলি পিঠার মধ্যে চিনি আর গুড় দুটোই অ্যাড করব, তার জন্য চিনির পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন, তবে মিষ্টি জাতীয় খাবারে যদিও অল্প পরিমাণ লবণ অ্যাড করা হয় তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি আবারও একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনবরত নেড়েচেড়ে এই সব কিছু উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি। এখন এই দুধটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে। এখন আমি আবারও একটা হাতার সাহায্যে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। দুধটা ফুটে ওঠার পর অনবরত নেড়েচেড়ে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমাদের দুধের মধ্যে পিঠাগুলো একে একে অ্যাড করে দিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার একে একে সবগুলো পিঠা দুধের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা হাতার সাহায্যে আলতো হাতে দুধের সাথে এই পিঠাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না, যেহেতু পিঠাগুলো মাত্রই দেওয়া হয়েছে তাই এখন কিন্তু পিঠাগুলো অনেক বেশি নরম রয়েছে। নেড়েচেড়ে দুধের সাথে পিঠাগুলো মেশানো হয়ে গেলে এখন এই পিঠাগুলো দুধের মধ্যে আমরা 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে রান্না করে নিব। বন্ধুরা, আমি 7 থেকে 8 মিনিট পিঠাগুলোকে দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এখন আমি একটা হাতার সাহায্যে আবারও পিঠাগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর দেখুন একটি পিঠাও কিন্তু একদমই ভেঙে যায়নি। আপনি পিঠাগুলো যতই দুধের মধ্যে ফুটান কিছুতেই কিন্তু এই পিঠাগুলো ভাঙবে না। তাই দুধ পুলি পিঠার ডো তৈরি করার ক্ষেত্রে আমার এই রেসিপিটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, তাহলে কিন্তু যে কেউ পারফেক্ট দুধ পুলি পিঠা বানাতে পারবে। তো বন্ধুরা, পিঠাগুলো আমার একদম পারফেক্টভাবে রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব। আর এ পর্যায়ে আমি অ্যাড করে দিব 1/4 কাপ গুড়। ফার্স্টে গুড় অ্যাড করলে অনেক সময় দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এ পর্যায়ে আমি গুড়টাকে অ্যাড করে দিচ্ছি।
গুড়টা দেওয়া হয়ে গেলে এখন আমি অনবরত নেড়েচেড়ে এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা এ পর্যায়ে পাতলা মনে হলেও চুলা থেকে নামানোর পরই কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে। আর এরই মধ্যেই কিন্তু আমাদের তৈরি হয়ে গেল সেরা স্বাদের দুধ পুলি পিঠার রেসিপি। এখন আমি এই দুধ পুলিগুলো আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। তার জন্য এখানে দেখুন একটা সার্ভিং ডিশ নিয়েছি আর এটার মধ্যে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। আর দেখুন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই দুধ পুলি পিঠার উপরে কিন্তু আর কোনো পিঠাই হতে পারে না। এই পিঠা খাওয়ার পর অন্য যে কোনো পিঠা খাওয়ার কথা একদমই ভুলে যাবেন। তুলার মতো নরম তুলতুলে এই দুধ পুলি পিঠাগুলো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আমি একটি পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি দুধ পুলিগুলো কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের দুধ পুলি পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।